ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বায়োলজি শেখো। আমি শেখ নওয়াজ হোসেন। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে দাদা এমসের কাট অফ কেমন হবে সেই নিয়ে। আমার মনে হলো 2023 সালের কাট অফের ভিডিও কোনো কিছু এমস নিয়ে আমি বানাইনি। সে কারণে এক্সপেক্টেড 2024-এর কী হবে সেটা একমাত্র 2023-এর যে কাট অফ ছিল সেটা ট্যালি করে বুঝতে পারি। এখন 2023-এর কাট অফ এবং 2024-এর কাট অফের মধ্যে কী বুঝবো আমরা। দেখো, প্রথম কথা বলি, এমসের কলেজগুলো হচ্ছে আমাদের যে কোনো প্রায়োরিটি লিস্টের একদম প্রথম দিককার কলেজ। জেনারেলি এমসের যে 20টা কলেজ আছে তার মধ্যে প্রথম 5-7টা তো সবার প্রায়োরিটি লিস্টেই থাকে। তারপরে যে কলেজগুলো আছে কম বেশি স্টেট কলেজের সঙ্গে মিক্স থাকে। এবার 2023 সালের যদি আমরা কাট অফটা পর্যালোচনা করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে অল ইন্ডিয়া র্যাঙ্ক যত পর্যন্ত যেই কলেজে কাট অফ গিয়েছে লাগভাগ সেরকমই কাট অফ 2024-এর জন্যও যাবে। এখন আমরা অল ইন্ডিয়া র্যাঙ্ক তো আমরা জানিই না, তাহলে কাট অফ কেমন যাবে। তো বেসিক্যালি আমি সেটারই স্টাডি করে তোমাদেরকে বলবো। আমার কাছে একটা সোর্স থেকে পিডিএফ আছে, যে পিডিএফটা থেকে আমি তোমাদেরকে বলবো যে অল ইন্ডিয়া র্যাঙ্ক কেমন হতে আগেরবার কেমন ছিল, এইবারে কেমন যেতে পারে। চারপাশে যা খবর পাচ্ছি, যেমন তোমরা জানোই অলরেডি যে অ্যালেন থেকে 720 পাচ্ছে প্রায় 3 থেকে 4 জন। এইভাবে আকাশ থেকে কেউ না কেউ পাবে, দেশের অন্যান্য যে কোচিং ইনস্টিটিউট আছে, শ্রী চৈতন্য আছে, পিডব্লিউ থেকেও কেউ পেতে পারে। তো এরকমভাবে 720 দেখা যাবে 10 থেকে 12 জন পেয়ে গেছে গোটা অল ইন্ডিয়ার মধ্যে। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে এমস দিল্লির কাট অফ যেটা আগেরবারে 710 ছিল, এবছর সেটা 715-র কাছাকাছি কিন্তু ক্লোজ র্যাঙ্ক হয়ে যেতে পারে, অথবা 712-তে শেষ হতে পারে। 712 অথবা তার রিলেটেবল যা নাম্বার হতে পারে, কেউ একটা যদি ছেড়ে আসে তাহলে সেক্ষেত্রে 715 হতে পারে, 716 হতে পারে, তো যা খুশ হতে পারে। তো সেটাই আমরা একটু কম্পারেটিভ স্টাডি করে তোমাদেরকে বলি। তো দেখো, প্রথমে আছে এমস দিল্লির কলেজ। তোমরা যদি মনে করো এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো এমস দিল্লির যদি কলেজের কথা আমরা যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছ এমস দিল্লি কলেজে জেনারেল কাট অফ কত ছিল না 710 নাম্বার, আর এআর কত ছিল 56। তো জেনারেলি এআর দিল্লি এমসের ক্ষেত্রে এই 54, 56, 57 এরকমই থাকে। কারণ কি, এর মাঝখানে এই এআর 56 বা এর মাঝখানে অনেক স্টুডেন্ট থাকে যারা এসটি, এসসি, ওবিসি ক্যাটাগরির। তারা সেই এসটি, এসসি, ওবিসি ক্যাটাগরির সিটটা না পেয়ে জেনারেল ক্যাটাগরিতে পেয়ে যায়। তাহলে এখানে বাড়ছে কী করে 50টা তো জেনারেল ক্যাটাগরি সিট। তো জেনারেলি এর মধ্যে অনেক স্টুডেন্ট থাকে যারা কেউ জিপমার নিয়ে নেয়, কেউ এমএমসি নিয়ে নেয়। তো এইভাবে নিজের স্টেটের কেউ কলেজ নিয়ে নেয়। ইভেন এরকম বহু বৈশিষ্ট্য কিন্তু দেখতে পায়। আগেরবারে আমাদের স্টেটের একটা খুব ভালো র্যাঙ্ক করেছিল, তো সে আমাদের পিজি কলেজ নেয়। তো এরকমভাবে মাঝখানে বহু স্টুডেন্ট নিজের চয়েস মতো দিল্লি এমসে না গিয়ে অন্যান্য কলেজে কিন্তু প্রিফার করে। সেই জন্য জেনারেলি আমরা 54, 55, 56 এই পর্যন্ত রেঞ্জটা দেখতে পাই। আগেরবারে এই রেঞ্জটা ছিল হচ্ছে 710। আমার মনে হচ্ছে এবারে এটা 712 থেকে 715-র মধ্যে থাকবে কাট অফ দিল্লি এমসের ক্ষেত্রে। তো বাকি রাউন্ড 1-এর এটা, রাউন্ড 2 আর 3-তে কোনো রকম এদের সিট বাকি থাকে না। জেনারেল প্রথম রাউন্ডে দিয়ে দেওয়া হয়। তারপর হচ্ছে ওবিসির ক্ষেত্রে ছিল 700 মার্কস, এআর ছিল 255। এখানেও কিন্তু কাট অফটা 705 থেকে 710-এর মধ্যে বা 712-র মধ্যে কিন্তু চলে যাবে ওবিসির ক্ষেত্রে কাট অফ। তারপরে ইডব্লিউএস একইভাবে যেমনভাবে ওবিসির কাট অফ ছিল, ইডব্লিউএসের কাট অফ অল ইন্ডিয়া লেভেলে সেরকমই ছিল। জাস্ট এআরটা ইডব্লিউএসের ক্ষেত্রে আগে ক্লোজ হয়েছিল, ওবিসির ক্ষেত্রে একটু পরে। বাকি এসসি ক্যাটাগরি 686, এসটি ক্যাটাগরি 680। এখানে 5 মার্কসের রিল্যাক্সেশন দিতে পারো। আমার মনে হয় 690+ যাদের নাম্বার আছে তারা শিওর দিল্লি এমস পেয়ে যাবে, এসসি ক্যাটাগরি যারা বিলং করো। এবং এসটি ক্যাটাগরিতে যারা 685 বা 86, এই 85-86-র মধ্যেই যারা বিলং করো প্লাস, তাদের আই থিঙ্ক দিল্লি এমস হয়ে যাবে। এরপরে যদি নাম্বারের ফ্ল্যাকচুয়েশন এআর র্যাঙ্কে আরও বেশি দেখা যায় তখন তো এটা গেস করা সম্ভব না। তো প্রিভিয়াস ট্রেন্ড অনুযায়ী আমার মনে হয় প্রথম দিককার সারিগুলোতে এরকম কিছুটা একটা ট্রেন্ড দেখা যেতে পারে। এরপর হচ্ছে আমাদের নেক্সট যে কলেজ আছে সেটা হচ্ছে এমস যোধপুর। এমস যোধপুরের ক্ষেত্রে কাট অফ আগের বারে ছিল 595, এআর ছিল 497। তো এটা রাউন্ড 2 এবং 3 সব ক্ষেত্রেই একটু করে র্যাঙ্কে বেড়েছিল, নাম্বারে কিছু কিন্তু সেরকমভাবে প্রভাব আসেনি। তো রাউন্ড 1-এ ছিল 695, সেকেন্ড রাউন্ডে 695, থার্ড রাউন্ডে 695 জেনারেল ক্যাটাগরির জন্য। এবং দেখতে পারো র্যাঙ্কে একটু কিন্তু হেরফের হয়েছে। 497 রাউন্ড 1 পর্যন্ত পেয়েছিল। তারপরে দেখো 469, অর্থাৎ মাঝখানে এমন কেউ ছিল স্টুডেন্ট যে এমস যোধপুর নেয়নি, পরে আপগ্রেড করে এমস যোধপুরে এসেছে। তারপরে 534 পর্যন্ত কিন্তু রাউন্ড 3-তে গিয়েছিল এআর, যেটা 695 পর্যন্তই কিন্তু মার্কস ছিল। তারপর ওবিসির ক্ষেত্রে এটা 685 ছিল, প্রায় 10 নাম্বার মতো রিল্যাক্সেশন। এইবারে যদি আমাকে জিজ্ঞাসা করো যে জেনারেল ক্যাটাগরি কেমন কাট অফ যাবে, তো আমি বলবো জেনারেল ক্যাটাগরি এটা 705 থেকে 710-এর মধ্যে কিন্তু এমস যোধপুর থাকবে। 705 থেকে 710, 705 যারা অ্যাবভ পাবে প্রবাবিলিটি তাদেরই আছে একমাত্র পাওয়ার। আমার তো মনে হয় তাও পাবে কিনা ঠিক নেই, কারণ শুধুমাত্র অ্যালেন থেকেই 700-র ওপরে আছে 350+ স্টুডেন্ট। সুতরাং 700 পেলে তার 350 র্যাঙ্ক হচ্ছে, তার নিচে
আরও অন্যান্য ইনস্টিটিউটের স্টুডেন্ট আছে, তার মানে ধরতে পারো 700 পর্যন্ত হয়তো 500 র্যাঙ্ক ফিল আপ হয়ে যাবে, যেটা আগেবার 695 ছিল। তো আমি আরও রিল্যাক্সেশনের জন্য 5 মার্কস এক্সট্রা ধরে বলছি। তো এরকমভাবেই ইডব্লিউএস এসটি এসসি ক্যাটাগরি দেখতে পারো। এরপর 3 নম্বর যে কলেজ আছে এইমস ভুবনেশ্বর, খুব ভালো কলেজ, উড়িষ্যাতে অবস্থিত, এবং এর জেনারেল ক্যাটাগরি কাট অফ কী ছিল না, এইমস যোধপুরের থেকে প্রথম রাউন্ডে বেশি ছিল, সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডে একটুখানি গিয়ে পিছিয়ে গিয়েছিল। তো প্রথম রাউন্ডে ছিল 491 এআর এবং 596 ছিল, থার্ড রাউন্ডে দেখতে পারো 603, যেটা কিন্তু এইমস যোধপুরের ক্ষেত্রে 534 কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। তো সেই ক্ষেত্রে এইমস ভুবনেশ্বরটাকে আমি 3 নম্বরে রেখেছি। বাকি এসটি এসসি ওবিসির কাট অফ দেখতে পারো। আমার মনে হয় যে এখানে জেনারেল ক্যাটাগরি কাট অফটা যোধপুরের যেমন ট্রেন্ড সেরকমই থাকবে, ওবিসির কাট অফটাও ওই 692, 93 বা 94, 95 গিয়ে থামতে পারে। তারপরে যে কলেজ আছে এইমস ভোপাল, খুব ভালো কলেজ, এখানেও জাস্ট 1 নম্বরেরই কম কাট অফ ছিল 594, যেখানে 558 থেকে লাস্ট রাউন্ডে 621, 591 পর্যন্ত 691 পর্যন্ত কিন্তু কাট অফ গিয়েছিল। বাকি এসটি এসসি ওবিসির কাট অফ দেখতে পারো, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপর যে কলেজ আছে এইমস ঋষিকেশ, দারুণ কলেজ, খুব ভালো একটা জায়গায় অবস্থিত, উত্তরাখণ্ডের খুব ভালো সিনারিও বলতে পারো, থাকার জন্য খুব হেলদি জায়গা। তো এই কলেজটা যদি পাও অবশ্যই নাও। এই কলেজের কাট অফ ছিল 690, এআর ছিল 773, এবং রাউন্ড 3তে এর কাট অফ গিয়েছিল 688, 2 নম্বর কমেছিল, এবং প্রায় 1000-এর কাছাকাছি র্যাঙ্কে তুমি এইমস ঋষিকেশ কিন্তু পেতে পারো। বাকি এসটি এসসি ওবিসির কাট অফ তোমরা এখান থেকে দেখতে পারো, ওটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিও। তারপর যে কলেজ আছে এইমস রায়পুর, এটাও যথেষ্ট ভালো কলেজ, এটার একটু রিল্যাক্সেশন থাকে অন্য কলেজের থেকে, 685 পর্যন্ত গিয়েছিল, 1180 পর্যন্ত, এবং সেই তুলনায় থার্ড রাউন্ডে অনেকটাই কিন্তু রিল্যাক্সেশন হয়েছিল, প্রায় 200 পর্যন্ত, 682 পর্যন্ত এতে থার্ড রাউন্ডে গিয়েছিল। এটাও এসটি এসসি ওবিসি যদি দেখতে চাও স্ক্রিনশট নিয়ে নাও। তারপর যেটা আছে এইমস পাটনা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে একদম কাছে, কেউ যদি পড়তে চাও এখানে পড়তে পারো। অনেক ভালো স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গলে যারা র্যাঙ্ক করে, দিল্লির কলেজে পড়ার মতো থাকে নাম্বার, কিন্তু তারা এইমস পাটনা নিয়ে থাকে, বাড়ির কাছাকাছি, যাতায়াতের সুবিধা হবে, যে কোনো পরিবেশের সুবিধা হবে। তো এইমস পাটনা সেক্ষেত্রে নিতে পারো। কাট অফ ফার্স্ট রাউন্ডে ছিল 681 আগের বছর, এবছর যদি ধরো তো 685 প্লাস যাদের আছে তাদের এইমস পাটনা হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। তো বাকি এআইআর যেমন হবে তার উপরে। আমি আবার বললাম যে এই কলেজগুলো হচ্ছে প্রথম দিককার কলেজ, এখানে এআইআরটা খুব ফ্যাক্ট করে, এখানে মেন ফ্যাক্টরই কিন্তু এটাই যে এআইআর কত হচ্ছে। তোমার যদি মনে রাখো 1400-এর মধ্যে এআইআর আসছে, তোমার প্রবল সম্ভাবনা থাকবে তুমি এইমস পাটনা পেতে পারো। থার্ড রাউন্ডে এটা গিয়েছিল অনেকটাই রিল্যাক্সেশন, প্রায় 5 নম্বরের মতো 676 গিয়েছিল জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে, এআইআর ছিল 1944, প্রায় 2000 পর্যন্ত ছিল। তো সুতরাং তোমার যদি এরকম একটা র্যাঙ্ক থাকে তুমি অবশ্যই সেকেন্ড থার্ড রাউন্ডে আপগ্রেড করো, এবং আপগ্রেড করলে তোমার এইমস পাটনা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল অনেকটা বেশি থাকবে প্রবণতা। তারপর যে কলেজ আছে সেটা হলো এইমস নাগপুর, দারুণ কলেজ, মুম্বাইয়ের মধ্যে অবস্থিত, ওয়ান অফ দ্য মেগা সিটি, সেখানের একটা খুব ভালো সিটি নাগপুর। ওখানে অনেক অন্যান্য কলেজে খুব ভালো নাম করা, এবং মেডিকেল সায়েন্সের জন্য খুব একটা নাম করা জায়গা নাগপুর। সেখানে এইমস নাগপুরে যদি পড়তে চাও দারুণ ব্যাপার, 685 এর কাট অফ গিয়েছিল, ঠিক আছে। তো এখানে এআর ছিল 1187, 685 কাট অফ গিয়েছিল, 1264 পর্যন্ত এর ক্লোজ হয়ে গেছিলো। এটা কিন্তু এইমস পার্টনার থেকেও আগে কলেজটা আসবে, কিন্তু বাকিগুলো ক্যারি করে আমার মনে হয়েছে এটা 8 নম্বরে থাকবে, সেই কারণে আমি এটাকে 8 নম্বর র্যাঙ্কিংয়ে রেখেছি। বাকি যদি মার্কস দেখতে চাও তো মোটামুটি +5-6 নাম্বার বাড়িয়ে কিন্তু এখান থেকে দেখতে পারো। তবে 2023-এর ট্রেনটাকে দেখানোর জন্যই মেনলি আমি এই ভিডিওটা করছি, 2024-এ বলাটা এখন সম্ভব নয়, কারণ এআইআর যদি বেরিয়ে যায় তখন আমি একটা নেক্সট ভিডিওতে তোমাদের এইমসের পুরো কাট অফ কিন্তু আমি বলে দিতে পারবো। তারপর যেটা আছে সেটা হলো রায়বেরেলি এইমস, এটাও দেখে নিতে পারো তোমরা, এরকমভাবে একটা যাবে। এরপর যে কলেজ আছে এইমস মঙ্গলগিরি, এটাও ভালো কলেজ, এইমসের সব কলেজই কম বেশি ভালো। বাকি তুমি কিন্তু নিজে পর্যালোচনা করে আগে দেখবে যে এইমসটা 2-3 বছর পুরানো হয়েছে কিনা। প্রথম বছর ব্যাচ গেলে অনেক কিছু সাফার করতে হয়, অন্য কলেজে গিয়ে ক্লাস করতে হয়, অনেক জায়গা ভালোভাবে কমপ্লিট হয় না। যেমন আমাদের এইমস কল্যাণী যখন শুরু হয়েছিল তখন ওরা ক্লাস করতে আমাদের কল্যাণী জেএনএম মেডিকেল কলেজে আসতো। সুতরাং এইমস একদম নতুন কলেজ, তুমি ওটা নিজের চয়েসে দেখে পর্যালোচনা করে কিন্তু তবেই যেও। তারপর আছে এইমস গোরখপুর, তারপর আছে এইমস বিবিনগর, তারপর আছে এইমস ভাতিন্ডা, তারপর আছে এইমস কল্যাণী, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের একমাত্র এইমসের কলেজ। সেখানে জেনারেল ক্যাটাগরিতে প্রথম রাউন্ডে ক্যাটাগরি ছিল 676, এআর ছিল 1985, রাউন্ড 2-এ তো 675 ছিল, 1 নম্বর কমেছিল, এবং একটুখানি রিল্যাক্সেশন ছিল। থার্ড রাউন্ডে কিন্তু 675। এই বছর তোমার যদি মার্কস 680 থেকে 82-র মধ্যে যদি থাকে তোমার কিন্তু সিওর এইমস কল্যাণী হওয়ার সম্ভাবনা আছে। বাকি এসটি এসসি ওবিসিগুলো এখানে ডিসকাস করে দিই। 665 ছিল এবং লাস্টেও 665 ছিল, জাস্ট এআইআর র্যাঙ্কে কিছু হেরফের হয়েছিল। তো এই বছর তোমার যদি 670 প্লাস থাকে
আই থিঙ্ক তোমার জন্য এইমস কল্যাণী অনেকটাই সেফ হয়ে যাবে। 670+ বা 72-3 এরকম পর্যন্তই যাবে। ইডব্লিউএসের ক্ষেত্রে একটু কম ছিল, ওরও ট্রেন্ড ওই রকমই থাকবে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 613 ছিল, আই থিঙ্ক এটা 617 বা 18 এরকম কিছু একটা যাবে ফার্স্ট রাউন্ডে। আর বাকি রাউন্ডগুলো যদি সিট ফাঁকা থাকে সেরকমভাবে কিছু কেমন তো রিল্যাক্স পাবেই। এসটি ক্যাটাগরি 561 ছিল, এটা আই থিঙ্ক 570+ যেতে পারে এই বছর, কারণ এসসি ক্যাটাগরির কাট অফ ধীরে ধীরে বাড়ছে এসসি ক্যাটাগরির কাট অফের মতোই, তো সুতরাং এরকম যাবে। তারপর লাস্ট 15 নম্বর যে কলেজ আছে, 15 নম্বর কলেজ হচ্ছে দেওঘর, এটারও স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপরে কলেজ আছে রাজকোট, তারপরে কলেজ আছে এইমস গুয়াহাটি, তারপরে কলেজ আছে এইমস জম্মু, তারপরে কলেজ আছে এইমস বিলাসপুর, তারপরে কলেজ আছে এইমস মাদুরাই, এবং সব থেকে লাস্টের কলেজ হচ্ছে এইমস মাদুরাই। যদি নিতে চাও এই কলেজটাও নিতে পারো। খুব কম মার্কসেই দেখতে পেয়েছে জেনারেল ক্যাটাগরি 650-তে, কিন্তু লাস্ট রাউন্ডে পেয়েছে, ফার্স্ট রাউন্ডে আরও কাট অফ কম ছিল 648। সুতরাং 650-এর আশেপাশে যাদের নাম্বার আগের বছর ছিল তারা যেহেতু পেয়েছি, তোমরা ভেবে রাখতে পারো 660+ থাকলে কিন্তু এইমসের যে কোনো একটা কলেজ এই বছরে আশা করি পেয়ে যাবে। 660টাকে আরও যদি একটু রিল্যাক্সেশন দিতে চাই 665 একদম শিওর পাবেই, এইমসের যে কোনো একটা কলেজ 665-এ পাবেই। বাকি এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য দেখো অনেক কিন্তু কাট অফ কম, মাত্র 519 নাম্বার। তোমরা যদি লাস্ট রাউন্ড পর্যন্ত একটু ধরে করতে পারো কাউন্সেলিং, তোমাদের কিন্তু এইমস যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। বাকি কাট অফগুলো সব কিছুই কম বেশি দেখতে পাচ্ছ। এটা হচ্ছে 2023-এ এইমসের কাট অফ ছিল। আর 2024-এ কী কাট অফ হবে সেটা এআর যতক্ষণ না বেরোয় ততক্ষণ পর্যন্ত টেন্টেটিভ একটা সঠিকভাবে বলা যাবে না। যদি এআর বেরিয়ে যায় মোটামুটি এক প্রকার শিওর বলা যাবে। এখন তোমরা এটার সঙ্গে কম্পেয়ার করে দেখতে পারো যে তোমাদের এআর কেমন আসবে তার উপর নির্ভর করে। বহু জায়গায় তোমরা র্যাঙ্ক প্রেডিকশানের বিভিন্ন ওয়েবসাইট পেয়ে যাবে, বিভিন্ন এখন কোচিং সংস্থাও দিচ্ছে, সেখান থেকে প্রেডিক্ট করে দেখো। যদি তোমাদের এআর এর মধ্যে থাকে তোমরা ভেবে রাখতে পারো যে এই কলেজটা পাবে। আবার বলে দিই, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কোনো কার্যকর হবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা হচ্ছে না করো, কি বলে, যতক্ষণ না তোমরা র্যাঙ্ক লিস্ট না বেরোয়। ওকে, আজকের ভিডিও এতটার জন্যই। ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ অল।